নমস্কার। আজকের রেসিপিটা খেতে যেমন দারুণ লাগে সেরকম ঝটপট তৈরি হয়ে যায়। আজকে একটা শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুঁই চিংড়ি, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ অনেকেই হয়তো বানান, তো আমি কিভাবে বানাই সেটাই আমি শেয়ার করছি। তো প্রথমে দিয়ে দেবো আমি কড়াতে সর্ষের তেল। সর্ষের তেলেই শাক রান্নাটা টেস্টি হয়। প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। তো দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখানে 200 মতন চিংড়ি মাছ আছে, খুব ছোটও না আবার খুব বড়ও না, মাঝারি সাইজের। তো মোটামুটি 3 মিনিট মতন ভাজলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে রাবারের মতন শক্ত শক্ত হয়ে যেতে পারে। তো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। ব্যাস এরকম ভাজলেই হবে। তো উঠিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 5 ফোড়ন ওই তেলটার মধ্যে, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি পুঁই শাকের ডাঁটাটা আর কুমড়ো। এখানে যদি কেউ আলু পছন্দ করেন আলুও দিতে পারেন, আমি আলু দিচ্ছি না, শুধু কুমড়ো আর পুঁই শাক দিয়েই করছি। দিয়ে দেবো লবণ, 1/2 চামচ মতন দিলাম, হলুদ দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই ইজি, আপনারা হয়তো অনেকেই বানান। আবার যদি কেউ চিংড়ি মাছ না খান, এখানে বড়া দিয়েও বানাতে পারেন, যে কোনো ডালের বড়া দিয়ে, সেটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এখানে 7 থেকে 8 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে আবারও নাড়িয়ে নিচ্ছি। দেখতে হবে যেন ভালো মতন মজে যায়। এবার আমি থেঁতো করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দিলাম। এতে কিন্তু রসুন যায় না, ভালোও লাগে না। অনেকে দিতেও পারেন, দিতে পারেন যদি আপনারা খান। আমি দিই না, আমি আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করে দিলাম। আপনারা চাইলে বাটাও দিতে পারেন, বা গ্রেট করে বা কুড়ে সেরকমও দিতে পারেন। তো ভালো করে মিলিয়ে নিলাম। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এতটা ভাজা হয়ে গিয়েছে। এবার দেবো আমি পুঁই শাকটা। ছোট ছোট পুঁই শাক নিয়েছি, কচি, এখন তো এরকমই উঠছে। তো একটা আঁটি পুঁই শাক আমি দিয়ে দিলাম। এখন দেখে অনেকটা মনে হচ্ছে, কিন্তু পুরো মজে একদম কমে যাবে। দিয়ে এবার একটু মিশিয়ে নেব হালকা করে, ওপর নিচ করে দেব। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন আর আমার রেসিপি কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন। আপনারা কিন্তু একদমই কমেন্টস করছেন না। আপনাদের কমেন্টসে আমি একটু উৎসাহ পাবো নতুন কিছু রান্না করবার। তো এইভাবে মিলিয়ে দিলেই হবে। আবারও আমি একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব। আঁচটা কমিয়ে দেব। এবার আঁচটা কমানোই ছিল। এবার একদম দেখেছেন হালকা একটু জলও বেরিয়েছে, শাকগুলো একদম কমে গিয়েছে। এবার চিংড়ি মাছটা আমি অ্যাড করে দেব। কতটা সোজা রান্নাটা, কিন্তু খেতে বেশ ভালো হয়। দেব সামান্য একটু চিনি। আপনারা যদি ঝাল ঝাল খেতে চান, একটু কাঁচা লঙ্কা কুচি বা একটু চিড়ে চিড়েও দিতে পারেন। এখানে আমি একটু কালারটা সুন্দরের জন্য রেড চিলি পাউডার দিলাম। এটা একদমই অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। মিলিয়ে দিলাম। দিয়ে একটু মজার জন্য একদম আঁচ কমিয়ে এরকম করে কিছুক্ষণ রেখে দেব। তাহলে একদম জলটা শুকনো হয়ে একদম মাখা মাখা হয়ে যাবে, আর ঠিক এরকম দেখতে হবে। তো কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো তৈরি হয়ে গেল পুঁই চিংড়ি। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। পেজটাকে ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন। ফেরত আসছি, মানে পরবর্তীতে আসছি কোনো নতুন রেসিপি নিয়ে।